2026 শ্রাবণ মাসে কতগুলো সোমবার পড়েছে, অনেকের একটু কনফিউশন আছে। কতগুলো সোমবার পড়েছে এবং প্রতিটা সোমবার কি দিয়ে মহাদেবকে আপনারা অভিষেক করালে আপনাদের বিপদ নাশ হবে, সম্পদ বৃদ্ধি পাবে, মনে শান্তি আসবে, বিভিন্ন বাধাবিঘ্ন কাটবে, সেইগুলো নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট হচ্ছে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের 2026 শ্রাবণ মাসে টোটাল 5খানা সোমবার পড়েছে। প্রথম সোমবার হচ্ছে আগামীকাল, মানে 20 জুলাই। তারপরে নেক্সট সোমবার হচ্ছে আপনার 27 জুলাই। দ্বিতীয় সোমবার পড়ছে আপনার 27 জুলাই। এরপরে আপনার তৃতীয় সোমবারে আপনার আসবে 3রা আগস্ট। তারপর আসবে আপনার চতুর্থ সোমবার আসবে আপনার 10ই আগস্ট। তারপরে আসবে একদম শেষ সোমবার, সেটা হচ্ছে 17ই আগস্ট, 5 নম্বর সোমবার। এই আপনার পরস্পর আসবে। ডেটগুলো একটু লিখে রেখে দেবেন এবং প্রত্যেকটা সোমবারে কি দিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করলে, মানে অভিষেক করালে আপনাদের যে অশুভ শক্তি আছে বা আপনাদের যে বিপদ আছে সেগুলো নাশ হবে। প্রথম সোমবার দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাসের প্রথমবার। তাহলে প্রথম সোমবারে আপনারা কি দিয়ে পুজো করলে আপনাদের আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন? প্রথমত যেটা আপনারা করবেন, যে শিবলিঙ্গটি ঘরে আছে সেই শিবলিঙ্গটাকে আপনারা গঙ্গা জলে হোক বা বাড়ির যে ভালো জলে হোক, সেই জলে আগে ভালোভাবে পরিষ্কার করাবেন। ভালোভাবে পরিষ্কার করিয়ে নিয়ে তারপরে আপনারা যেটা করবেন, আখের রস দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করাবেন। তাতে কি হবে, আপনাদের কিন্তু আর্থিক সংকট মুক্ত হবে, বা যারা বিভিন্ন আর্থিক সংকট বা ঋণের মধ্যে জড়িত আছেন তাদের কিন্তু আস্তে আস্তে ঋণের প্রকোপ থেকে আপনারা বেরোতে থাকবেন। তো তাহলে আমি কি বললাম, আখের রস দিয়ে আপনারা অভিষেক করাবেন প্রথম সোমবার, তাতে এই সুবিধাগুলো আপনারা পাবেন। এবং তার সাথে কিন্তু কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রও আপনাদের পাঠ করতে হবে। দেবাদিদেব মহাদেবের মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম, এটাও আপনারা করতে পারেন। একদম ইউটিউবে সার্চ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র কী আছে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা আপনারা কিন্তু অভিষেক করাতে পারেন। এটা করলেও আপনারা ভালো। যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা বলতে পারবেন না, তখন আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্রটা আপনারা বলবেন আর শিবলিঙ্গকে অভিষেক করাবেন। তাতে যেটা বললাম সোমবার দিন, সেটা যদি করেন তাহলে আপনাদের আর্থিক যে সংকট আছে বা ঋণ যেটা আছে সেটা আস্তে আস্তে আপনাদের কমতে থাকবে। এরপরে আসবে আপনাদের দ্বিতীয় সোমবার, মানে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার কবে পড়েছে? শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার পড়েছে আপনার 27 জুলাই। এই 27, প্রথমটা 20 তারিখে পড়েছিল, সেকেন্ডটা হচ্ছে 27 জুলাই পড়েছে সোমবার। এই দ্বিতীয় সোমবার আপনারা কি করবেন, 27 জুলাই এই দিনকার আপনারা কিন্তু শিবলিঙ্গকে দই দিয়ে অভিষেক করাবেন। দই দিয়ে আপনারা যদি অভিষেক করেন তাহলে আপনাদের কি হবে, শিবলিঙ্গের আপনাদের হচ্ছে সম্পদ ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তার আগে অবশ্যই শিবলিঙ্গকে পরিষ্কার করিয়ে নিচ্ছেন, যেমন বললাম শিবলিঙ্গকে পরিষ্কার করিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে দুধ দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করাবেন। অভিষেক করালে তাহলে আপনাদের এই যে আমি বললাম সম্পত্তি বা সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, সেটা কিন্তু যথেষ্ট ভালো আপনাদের জন্য। এখান থেকে আপনাদের মানসিক শান্তি বলতে পারেন, সাংসারিক অশান্তি কিন্তু আপনাদের কমে যাবে। এইটা আপনারা করবেন সেকেন্ড সোমবার। তারপর থার্ড সোমবার আসছে। থার্ড সোমবার আপনার কবে পড়েছে? থার্ড সোমবার আপনার পড়েছে আপনার 27 জুলাই পড়েছে আপনার থার্ড সোমবার, তৃতীয় সোমবার। এই তৃতীয় যে সোমবারটা, তৃতীয় সোমবার হচ্ছে কি করবেন, তৃতীয় সোমবার কিন্তু মধু আর ঘি দিয়ে অভিষেক করাবেন, যা অত্যন্ত শুভ বলে পরিচিত। তাহলে শিবলিঙ্গকে তৃতীয় সোমবার মধু ঘি দিয়ে অভিষেক করাচ্ছেন, যা অত্যন্ত শুভ বলে পরিচিত, সেটা আপনারা করবেন। এরপরে আসবে চতুর্থ সোমবার। চতুর্থ সোমবার মানে হচ্ছে আপনার 10ই আগস্ট। তৃতীয় সোমবার বলে দিলাম, চতুর্থ সোমবার হচ্ছে 10ই আগস্ট।
এই যে চতুর্থ সোমবার কি করবেন আপনারা, কালো তিলের তেল বা সর্ষে তেল, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে ভোলে বাবাকে অভিষেক করাবেন। তাতে আপনাদের কি উপকার হবে? আপনাদের উপকার যেটা হবে সেটা হচ্ছে আপনাদের শত্রু নাশ হবে, শত্রু দমন হবে। যারা এতদিন ব্যাক সাইডে ক্ষতি করছিল, সামনে খুব ভালোভাবে বিহেভিয়ার করছিল, তাদের দ্বারা কিন্তু যে ক্ষতির যে জায়গাটা, সেই জায়গাটা কমে যাবে। দশকর্মার দোকানে যাবেন, গিয়ে বলবেন আমাকে তিলের তেল দিন, একটু দাম বেশি নেবে। সেই তিলের তেলটা আপনি নেবেন, নিয়ে আপনি অভিষেক করাবেন শিবলিঙ্গে। আপনাদের যে গুপ্ত শত্রু আছে, সেই শত্রু বা সামনাসামনি যে শত্রু আছে, সেই শত্রু অবশ্যই নাশ হবে। এটা আপনারা করবেন। তৃতীয় সোমবার, চৌথ সোমবার হলো এরপরে একদম শেষ সোমবার। সেটা কবে আসছে? শেষ সোমবার আসছে আপনার 17ই আগস্ট। এই দিনকার আপনারা কী করবেন? এই দিনকার আপনারা শিবলিঙ্গকে জলের সাথে একটু চিনি, একটু দুধ মিশিয়ে দেবেন, তা যা অত্যন্ত শুভ বলে পরিচিত। এরকম অনেক কিছু আছে, এইগুলো করলে আপনাদের অনেক দিক থেকে অনেক রকম উপকার হবে। অনেক কিছুই আছে, যেমন জলের সাথে যদি আপনি চন্দন মিশিয়ে অভিষেক করেন, তাহলে আপনাদের শারীরিক যে রোগ টোগ সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। সেটাও আপনারা করতে পারেন। এছাড়া ভোলে বাবা হচ্ছে কিছু কিছু স্পেসিফিক ফুল আছে, যে ফুলগুলোতে উনি খুব সন্তুষ্ট হন। আপনারা অনেকেই জানেন ধুতরা ফুল ভোলে বাবাকে দেওয়া হয়, কলকে ফুল ভোলে বাবাকে দেওয়া হয়, অপরাজিতা ফুল ভোলে বাবাকে দেওয়া হয়। চেষ্টা করবেন এই ফুলগুলো দেওয়ার। না পারেন অসুবিধা নেই, কারণ ভোলে বাবা একটা বেলপাতা আর গঙ্গা জলেই সন্তুষ্ট।